আজ আমরা কথা বলবো ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় নিয়ে, যা মুসলিম সভ্যতার জন্য এক অভিশপ্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেটি হল 1258 সালে মঙ্গল সেনাপতি হালাকু খানের নেতৃত্বে বাগদাদের পতন। বাগদাদ, যা বর্তমান ইরাকের রাজধানী, 762 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মানসুর শহর প্রতিষ্ঠা করেন। এটি ইসলামী খেলাফতের প্রধান শহর এবং জ্ঞানবিজ্ঞান ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। খলিফা হারুনুর রশিদের শাসনামলে বাগদাদ ছিল সুবর্ণযুগের কেন্দ্রবিন্দু, যেখানে বায়তুল হিকমা বা জ্ঞানাগার প্রতিষ্ঠিত হয়েছিল। এই শহরটি জ্ঞানচর্চা, বিজ্ঞান, দর্শন এবং সাহিত্য চর্চার জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিল। 1300 শতাব্দীতে মঙ্গল সাম্রাজ্য জোরালোভাবে প্রসারিত হচ্ছিল। চেঙ্গিস খানের বংশধর হালাকু খান তার ভাই কুবলাই খানের নির্দেশে পশ্চিম এশিয়া আক্রমণ শুরু করেন। তার লক্ষ্য ছিল ইসলামী খিলাফতকে ধ্বংস করা এবং মঙ্গল সাম্রাজ্যের আধিপত্য প্রতিষ্ঠা করা। হালাকু খানের অভিযান শুরু হয় 1256 সালে এবং তিনি আস্তে আস্তে পারস্য অঞ্চল জয় করতে থাকেন। এরপর তার দৃষ্টি পড়ে বাগদাদের উপর। 1258 সালে হালাকু খান তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করেন। আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম তখন শহরের প্রতিরক্ষায় ব্যর্থ হন। ইতিহাসবিদরা মনে করেন খলিফার কৌশলগত ভুল এবং দুর্বল নেতৃত্ব বাগদাদের পতনে মুখ্য ভূমিকা পালন করে। মঙ্গলরা বাগদাদ দখল করে এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসে বলা হয় প্রায় 10 লক্ষ মানুষ এই আক্রমণে নিহত হয়। বাগদাদের জ্ঞানাগার ধ্বংস করে দেওয়া হয়, বহু পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়, যার ফলে নদীর পানি কালো হয়ে যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকে বাগদাদের পতন ছিল মুসলিম উম্মাহর জন্য এক বড় ধাক্কা। ইসলামী ঐতিহাসিকগণ মনে করেন এটি ছিল আল্লাহর এক পরীক্ষা, যেখানে মুসলিম জাতিকে তাদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে এই পরিণতি ভোগ করতে হয়। কুরআন এবং হাদিসের সংকটকালীন ধৈর্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সূরা ইনশিরায় আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। এ ধরনের বিপর্যয় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেয়। বাগদাদের পতনের প্রভাব মুসলিম বিশ্বের জন্য দীর্ঘস্থায়ী ছিল। ইসলামিক জ্ঞানচর্চার কেন্দ্র ধ্বংস হওয়ায় মুসলিম বিশ্বে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে এক বড় ধাক্কা লাগে। ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক বড় বিপর্যয়। তবে মঙ্গলদের ইসলাম গ্রহণ এবং পরবর্তীতে মুসলিম সভ্যতার সাথে তাদের একীভূত হওয়ার ফলে ইসলামী সংস্কৃতি নতুনভাবে প্রসার লাভ করে। বাগদাদের পতন আমাদের জন্য একটি শিক্ষা। ঐক্যবদ্ধ এবং শক্তিশালী নেতৃত্ব ছাড়া একটি জাতি সহজেই বহিঃশত্রুর আক্রমণে দুর্বল হয়ে পড়ে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং নিজের ভুল সংশোধন করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব। এই ঘটনা মুসলিম উম্মাহকে মনে করিয়ে দেয় যে জ্ঞানচর্চা, ঐক্য এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করা সম্ভব। ইসলামের শিক্ষা অনুযায়ী সংকটের মুহূর্তে ধৈর্য ধারণ এবং একে অপরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই রকম আরও ইতিহাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।